गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च जय जय श्रीकृष्ण चैतन्य जय नित्यानन्द जय द्वैत चन्द्र जय गौर भक्तवृन्द भक्तगोष्ठी सहित गौरांग जय जय शुनिले चैतन्य कथा भक्ति लभ्य हय दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पादगतेर्मोह सकृपा ज्येष्ठिदानेन सन्तः सन्त्यबलं वनं निताय गौर हरि श्री राधे श्याम श्री राधे श्याम श्री कालिंदी तटकुंज मंदिरगत जोगीन्द्रवत् जत्पद ज्योतिर्ध्यानपरः सदा जां जपति प्रेमाश्रुपूर्ण पदभूतमुल्लसदरतिरसानन्देन सम्मोहितः साराभीति सदा विधि स्फुरतु मे विद्या पराद्वाक्षरा
করুণা সিন্ধু প্রেম পুরুষোত্তম অপার করুণা ঘন বিগ্রহ আমাদের হৃদয়েশ্বর চির আরাধ্য দেবতা শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ এবং রাধা মাধবের অহিতুকি করুণায় গৌর ভক্তবৃন্দের সমস্ত আচার্য বৃন্দের গুরুবর্গগণের দীক্ষা গুরু পাদ পদ্ম শিক্ষা গুরু পাদ পদ্ম বিদ্যা গুরু পাদ পদ্মগণের অবরূপ করুণা এই গুপ্ত বৃন্দাবন শ্রীহট্টির বিভাগীয় শহরে এই প্রেম ভক্তি সাম্রাজ্যে এখানের আকাশে বাতাসে ভূমিতে সদা সর্বদা প্রেমের প্লাবন প্রেমের বর্ষণ সেই প্রেমের দীপ্ত ছটা প্রেমের অনুপরমাণু সর্বত্র প্রসারিত অখিল ভগবত পরিকর্তন এবং অগণিত প্রেমিক সাধক চূড়ামণিগণের লীলাভূমি এই শ্রীহট্ট তার প্রাণকেন্দ্র শহরের মর্মস্থল এই বনিটোলা শ্রী শ্রীমন মহাপ্রভুর আখড়া আমাদের সৌভাগ্য হয়েছে সমস্ত আচার্যবৃন্দ এবং পূজ্যপাদগণের সম্মুখে শ্রী শ্রী রাধারানীর গুণমহিমা সম্বন্ধে তার নাম মহিমা সম্বন্ধে দুটি চারটি কথা বলা সবই মহাজনের কাননে বিকশিত কুসুম আমরা সেই ফুল তুলে মালা গেঁথে রাধা মাধবের প্রসাদী করে সেই বাণী মালা প্রসূন মালা আপনাদের গলায় পরিয়ে দেব, আপনাদের পূজা করব, আপনাদের চরণ বন্দনা করব, আপনাদের সঙ্গ প্রসঙ্গ চরণামৃত চরণ ধুলি আমরা চাইব। গতকাল আমরা আস্বাদন করছিলাম
রাধা নামের মহিমা স্বয়ং নামী আনন্দকন্দ রসঘন মোহন মূর্তি গোবিন্দ, তিনি রাধা নাম জপ করেন, রাধা নামাঙ্কিত মন্ত্র তার সাধনা করে, রাধা রানীর ধ্যান করেন, ওনাকে চিন্তা করেন, ওনার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। প্রেমাধি দেবী, হৃদয়েশ্বরী, নিকুঞ্জেশ্বরী ওনার আজ্ঞা পালন করেন, ওনার সেবা করেন, ওনাকে বৃন্দাবনেশ্বরী রূপে অভিষিক্ত করে রত্ন মহার্ঘ সিংহাসনে বসিয়ে নিজে সেবক কোতোয়াল সেজে, কোটাল সেজে রাধারানীর প্রভাব প্রতিপত্তি বৃন্দাবনের স্থাবর জঙ্গমের কাছে ঘোষণা করেন। আজ এই বিশেষ কলিতে রাধারানীর ভাবকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে এসে সেই রাধারানীর চরণ রাধা আরাধনা, রাধা নাম তিনি সকলকে আপামর জনসাধারণকে নির্বিচারে বিতরণ করছে। এই যুগই তো, এই সময়ই তো রাধারানীর আরাধনা। এখন আর কারো আরাধনা নয়, এখন কেবল রাধারানীরই আরাধনা। আর যিনি রাধারানীকে পাইয়ে দেবেন সেই নিতাই গৌর সীতানাথেরই আরাধনা। একদিনের একটি লীলার স্মৃতি অন্তরে জেগেছে। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণ তার অনুভূতি লিখছেন। কালিন্দী তটকুঞ্জ মন্দিরগত যোগীন্দ্রবৎ যৎপদ জ্যোতি ধ্যান পরহ সদা জপতি যাং প্রেমাশ্রুপূর্ণ হরিহি কেনাপদ্ভুতম উল্লসদ্রতিরসানন্দেন সম্মোহিতঃ সারাধেতি সদা হৃদি স্ফুরতু মে বিদ্যা পরা দক্ষরা। একদিন যমুনার তটবর্তী বিজন নিকুঞ্জ মন্দিরে শ্রীকৃষ্ণ নিকুঞ্জ বিহারী বনচারী বনোয়ারী
তিনি যোগীন্দ্রের মতো নীরব নিথরে যার পদনখত জ্যোতি ধ্যান করছে, এবং দরবিগলিত অশ্রু ধারা নয়নে প্রেমাশ্রুপূর্ণ দেহে জপ করছে। জপাত সিদ্ধি যজ্ঞানাং জপযজ্ঞ অস্মি, তাই জপ করছে। কোন অনির্বচনীয় রতি রসানন্দে সম্মোহিত হয়ে গেছে। সেই যে পরাবিদ্যার স্বরূপ রা এবং ধা, রাধা রাধা রাধা, গোবিন্দের মুখের থেকে আওয়াজ আসছে, নয়নে দনবিগলিত ধারা, রাধা 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 রাধা। সেই যে দুটি অক্ষর আমার হৃদয়ে সর্বদা স্ফূর্তি প্রাপ্ত হোক। সারাধীতি সদা হৃদি স্ফুরতু মে বিদ্যা পরা দক্ষরা। রাধা নামকে দুটি অক্ষর বিশিষ্ট পরাবিদ্যা বলছেন শ্রীপাদ। রাধা নামের এমনই অলৌকিক মহিমা, গোবিন্দের নামের মহিমা আমরা জানি। রূপ গোস্বামী পাদ বর্ণনা করেছেন নাটকে, তার পুণ্যে তাণ্ডবিনী রতি শ্লোকে, যে শ্লোকের ভূয়সী প্রশংসা করেছেন স্বয়ং মহাপ্রভু এবং হরিদাস ঠাকুর। সেই যে কৃষ্ণ নাম সর্বারাধ্য, সবার উপজীব্য, নাম সাধনের থেকে শ্রেষ্ঠ কোন সাধনা আছে এ কথা ভাবলেও অপরাধ, বলা যাবে না। কিন্তু সেই গোবিন্দের নাম মহিমাকে ছাপিয়ে আজ রাধা নাম গোবিন্দের মুখ দিয়ে, স্বয়ং নামের মুখ দিয়ে সর্বদা উচ্চারিত হচ্ছে। এ কেমন কথা? কে বিশ্বাস করবে? কিন্তু করতে হবে। গোবিন্দ দেখাচ্ছে, উপায় নেই। তুঙ্গে তাণ্ডবিনী শ্লোকের মহাজন পদ্মানুবাদ করেছেন। মুখে লইতে কৃষ্ণ নাম, নাচে তুণ্ড অবিরাম। একবার যদি কেউ কৃষ্ণ নাম নেন, এমন বিমলানন্দের অনুভূতি হয়
বুকটা শীতল হয়ে যায়, চোখে আনে এত জল। নামের প্রভাব। কৃষ্ণ 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 কৃষ্ণ, শ্যাম 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 শ্যাম। কানের ভিতর দিয়া মরণে বসিল গো, আকুল করিল মনোপ্রাণ। যারা ভক্ত হয়েছেন, নাম শুনেই তো, সংকীর্তন শুনেই তো, হরিকথা শুনেই তো, প্রসাদ পেয়েই তো, সাধুগুরু বৈষ্ণব দর্শন করেই তো, শ্রী বিগ্রহ দেখেই তো আকৃষ্ট হয়েছে, আজও হচ্ছে। কি কহব নামেরও মাধুরী। একবার যদি কেউ শ্রদ্ধা করে কৃষ্ণ কৃষ্ণ বলল, বলার কথা দূরে, কৃষ্ণ নাম ধরে কত বল। বিষয় বাসনা নলে সদামর চিত্ত জলে, রবি তপ্ত মরুভূমি সম। আমার মনটা কেমন? বললেন রবি তপ্ত সাহারা মরুভূমির মতো। গ্রীষ্মকাল, মধ্যাহ্ন বেলা, সাহারা মরুভূমির বালি যেমন লাল, অগ্নিদাহ। আমারও মন সেই রকম। সংসার বিষানলে, অর্থ সম্মান দেহ সুখের কামনার, দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইন উপায়। একটা উপায় অবশ্য আছে। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। পাপী তাপী যত ছিল, তারে হরি নামে উদ্ধারিল। তার সাক্ষী জগাই আর মাথায়। কিন্তু আমার উদ্ধার কেন হলো না? গোরা হেন দ্বিজরাজি বান্ধব হৃদয় মাঝে। মহাপ্রভুর চরণ দুটি আমি বুকের ভিতরে বাঁধতে পারলাম না। রাধারানী যেমন শ্যামসুন্দরীর চরণ বুকের ভিতরে বেঁধেছে, তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি। সব ত্যাগিয়া এক মন হইয়া আমি হইল তোমার দাসী। ঠিক সেই প্রকার আমরা যদি মহাপ্রভুর চরণকে বুকে নিতে পারতাম, তাহলে জুড়াত, শীতল হতো সাহারা মরুভূমি হৃদয়। গোড়া হেন দ্বিজরাজি বান্ধব হৃদয় মাঝে, বললেই কি বাধা যায়? কি করিবে সংসার সময়? নরোত্তম দাসে কয়, গোড়া সম প্রভু নয়। প্রভু তো অনেকেই আছেন, প্রভুর প্রভুর প্রভুও আছে। মহতাং প্রভু, সমস্ত অবতারের প্রভু, এই জন্য উনি অবতারী মহাপ্রভু। প্রভু নন, মহাপ্রভু। সবচেয়ে বড় কথা কি, ওনার ভজন করতে হবে না,
ভজনের আভাসী ধন্য হয়ে যাব, হরিনাম কানে গেলেই ধন্য হয়ে যাব, প্রসাদ পেলেই ধন্য হয়ে যাব, গুরু বৈষ্ণবের সম্পর্কে সান্নিধ্যে এলেই ধন্য হয়ে যাব। কে বলল বুক শীতল হবে না? আজকে শ্রাবণ মাস, আইলা গৌরাঙ্গ চন্দ্র কাদম্বিনী হইয়া মেঘমালা হয়ে এসেছে, ভাসাইলা গৌর দেশ প্রেম বৃষ্টি দিয়া। এত বৃষ্টি হচ্ছে দাবানল নিমবে না, এ হতে পারে না। শীতল হাওয়া বইছে, ঠান্ডা লেগে যাচ্ছে। এখন তো গ্রীষ্মকাল, বৈশাখ মাস, বৈশাখী কৃষ্ণা অমাবস্যা, তাহলে এত ঠান্ডা লাগছে কেন? আমার জ্বর এসে গেল কেন? নিত্যানন্দ রায় তাহে পবন সহায়, নিতাই করুণারূপী শীতল পবন বইছে, ঠান্ডা লেগে যাচ্ছে, পাখা চালাতে পারছি না। পাখা চালালে গলাটা খসখস করছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঠান্ডা এসে গেল, বললেন বর্ষাকাল। নিত্যানন্দ রায় তাহে পবন সহায়, খুব বৃষ্টি, তার ভিতরে যদি ঠান্ডা হওয়া, বড় মুশকিল করছে। যাহা নাহি প্রেম বৃষ্টি তাহা লইয়া যায়, গৌর করুণারূপী কাদম্বিনী মালাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন যেদিকে বৃষ্টি নাই, যার কাছে বৃষ্টি নাই সেইখানে প্রচুর বর্ষণ হচ্ছে, সেই হৃদয় ভূমিতে। এই যে এখন আমরা শ্রবণ করছি, এটা শ্রবণ নয়, কানের ভিতর দিয়ে বৃষ্টি হচ্ছে। কর্ণরন্ধ্র পথ দিয়া রীতি মাঝে প্রবেশিয়া, বরিশয়ে সুধা অনুপম, হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে। প্রথমে শ্রবণ হচ্ছে, এইবার মুখে এসে যাচ্ছে, বুকের থেকে মুখে, কানের থেকে বুকে ঢুকে গেল, এবার বুকের থেকে মুখে চলে এলো। বর্ণরূপে নাচে অনুক্ষণ, কথা রূপে বেরিয়ে আসছে, নাম রূপে বেরিয়ে আসছে। কৃষ্ণ 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 কৃষ্ণ, রাধে রাধে রাধা 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 রাধা। হুরু হুরু গর্জন তাহে শ্রী অদ্বৈত চন্দ্র। বাবা মেঘ গর্জন করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, চারিদিকে জল কাদা। গর্জনটা কি? অদ্বৈত প্রভুর হুঙ্কার। আনন্দে হুঙ্কার করছেন, দুঃখে নয়। আগে তো দুঃখ ব্যথা বেদনায় কাঁদছিলেন, আজ আনন্দে হুঙ্কার করছে, এনেছি এনেছি, আমার বাসনা পূর্ণ হয়েছে, আমি যা চেয়েছিলাম তাই হয়েছে, হাটে নাবিকায় চাও। সবাই বাউল হয়ে গেল। সেবেগে চপলা খেলে যত ভক্তবৃন্দ, চারদিক থেকে বিদ্যুৎ মালা সৌদামিনী, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, সোনালি হয়ে যাচ্ছে বিদ্যুতের আলো। এই যে রাধারানীর অঙ্গচ্ছটা আপনার নয়নে লেগে যাচ্ছে, মহাপ্রভুর যে স্বর্ণকান্তি
ওটা তো রাধারানীর অঙ্গকান্তি। আজ স্বর্ণবর্ণ হয়ে গেছে বাংলাদেশ, সোনালী হয়ে গেছে। বাংলাদেশের যেদিকে তাকানো যায় ভূমি স্বর্ণভূমি, স্বর্ণ শতদল, সোনালী হয়ে গেছে। হাট ঘাট মাঠ, পাকা ধানে উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। মানুষের মনও সোনালী, স্বর্ণ জ্যোতিতে ভরে গেছে। এই কনকাকৃতি গোপীপতি করুণায় আপনারা বাংলাদেশ দেখেন, শ্রীহট্ট দেখেন, কিন্তু আমরা দেখছি গৌরাঙ্গের গৌর পরিকরগণের, মহাপুরুষগণের, গৌরাঙ্গগণের, আচার্যগণের সাধন ভূমি, সিদ্ধিভূমি, লীলাভূমি, বিতরণ ভূমি, আস্বাদন ভূমি। ওই জন্য চারিদিকে স্বর্ণদ্যুতি, সোনার বাংলা বলা হচ্ছে। কেন সোনার বলা হচ্ছে? মানুষগুলি বা এত সোনালী কেন? তাদের হৃদয়েও এত প্রেমের ভালোবাসার স্বর্ণিমচ্ছটা কেন? যে বুঝেছে সে বুঝেছে, যে দেখেছে সে দেখেছে, তার অনুভূতি প্রমাণ। শাস্ত্রে যা লেখা আছে তা, মহাপুরুষগণ যা বলেছেন বলেছেন, আপনার অনুভূতি এ বিষয়ে শ্রেষ্ঠ প্রমাণ। সে মেঘে চপলা খেলে যত ভক্ত বৃন্দ, তারা বিদ্যুতের মতো খেলা করছে। অপরূপ মেঘে কনকের কান্তি, কালো মেঘ নয়। কালো মেঘ তো দাপর যুগে খুব বৃষ্টি দিয়েছে। লীলামৃত পরিশনে সিঞ্চে 14 ভুবনে, হেন মেঘ জবে দেখা দিল। এ তো সামন অবগহন, সজল জলদ নীলম, নবনীরদনিন্দিত কান্তি ধরম, রস সাগর নাগর ভূপবরম, শুভ বঙ্কিম সুচারু শিখণ্ড শিখম, ভজ কৃষ্ণ নিধিম ব্রজরাজ সুতম। হেন মেঘ জবে দেখা দিল। গোবিন্দকেও মেঘ বলা হচ্ছে, কিন্তু সেই মেঘ বৃষ্টিপাত করেছে বৃন্দাবনের আকাশে, মথুরা দ্বারকার আকাশে। কিন্তু আজ বাংলাদেশের আকাশে, গৌরমণ্ডলের আকাশে যে মেঘ সর্বদা, সেই মেঘের কান্তি হচ্ছে স্বর্ণবর্ণ মেঘ, সোনালী মেঘ। মেঘ কি কখনো স্বর্ণবর্ণ হয়? বলেন নানা রঙের মেঘ হয়, তাকে সংবর্তক মেঘ বলা হয়। প্রলয়কারী মেঘ, প্রলয়ঙ্কর কাণ্ড ঘটাবে। লাল মেঘও হয়, সিঁদুরে মেঘ। ঝড় তুফান যখন হয় তখন মেঘ সিঁদুরের মতো লাল দেখা। খুব বৃষ্টি হবে, সামর্থক মেঘ, তাই সোনালী। নাম প্রেম বৃষ্টি হবে। অপরূপ মেঘ এই কনকের কাতি, বন্যা এসে যাবে। আচ্ছা, আকাশে যখন মেঘ উদিত হয় তখন বকপঙ্ক্তি, বকমালা সেই মেঘের গা বেয়ে উঠতে থাকে, তাকে বলাকা বলা হয়।
মালতীর মালা তাহে বলাকার পাতি, ওই যে গলায় দণ্ডুল্যমান মালতী কুসুমের মালা, মালাটাও তো সোনালি হয়ে গেছে। কোদে মালতীর মাল, অপরূপ মালতীর মালা তাহে বলাকার পাতি, ভাসাইল গৌরদেশ বাংলাদেশ প্রেম বৃষ্টি দিয়া। সেই বৃষ্টির জলের ছাট লেগেই তো আমরা এখানে এসেছি। সেই বৃষ্টি সেই হাওয়াই আমাদেরকে টেনে এনেছে। তা না হলে আমরা আসবো কেন? কেন আপনারা আসবেন? টেনে এনেছে, আমরা আসিনি। মহাসংকর্ষণ আমাদেরকে আকর্ষণ করে এনেছে। তা না হলে হরিনাম হরি কথার প্রাঙ্গণে, ভজনের প্রাঙ্গণে অঙ্গনে কে আসতে পারে যদি সেই মহাসংকর্ষণ আকর্ষণ না করেন? ভাসাইল গৌরদেশ প্রেম বৃষ্টি দিয়া। এই বৃষ্টি কি? হরি কথা, হরিনাম, হরিসেবা, ভক্ত সঙ্গ, শ্রবণ কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, নবদা ভক্তি, 64 ভজনাঙ্গ। ভজনই তো করুণা। আবার করুণা কি? কৃপা কৃপা কেন বলছো? কৃপা করুন, কৃপা করুন। ভজনই তো করুণা। ভজনে আবেশই তো করুণা। হরিনাম হরি কথা হরি সেবাই তো করুণা। গ্রন্থই তো করুণা, প্রসাদই তো করুণা, শ্রী বিগ্রহই তো করুণা, শ্রী গুরু বৈষ্ণবই তো করুণা। আবার করুণা কি? যারা এই প্রত্যক্ষ করুণাকে অনাদর করে পরোক্ষ করুণার সন্ধান করেন, তারা প্রায় করে বিলম্বিত হন, বিড়ম্বনাই পড়ে। এই জন্য প্রত্যক্ষ করুণার সমাদর, তাকে শিকার। শ্রবণ কীর্তনই তো করুণা। আজ করুণা বাতাস চারিপাশে, প্রেম উথলিয়া পড়ে জগৎ হাভাল ছাদে, তাপ তৃষ্ণা সবাকার নাশে। দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময়। এই দয়াকে অনুভব করতে হবে। ভক্ত হংস চক্র বাকে পিউ পিউ বলি ডাকে, পাইয়া বঞ্চিত কেনে হায়। কেন আমি পেয়েও বঞ্চিত হচ্ছি? বৃষ্টির জলে স্নান করছি না, সুরধ্বনির তীরে বাস করে পাইয়া অমৃত ভূমি, গঙ্গার তীরে অমৃতময়ী গঙ্গার তীরে বাস করে, আর আমি নর্দমার জলে স্নান করছি, নর্দমার জল পান করছি কেন? গঙ্গার জল পান না করে নর্দমার জল পান করে কারা? নর্দমায় নেমে আনন্দ করে কারা? নর্দমার জলে লুণ্ঠিত হয় কারা? চিৎপাত হয়ে নর্দমায় নালীর ভিতরে শুয়ে থাকে কারা? আমি কি সেই? পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষ গর্ত পানি। বিষ গর্ত পানি, বিষাক্ত গর্তের পানি, নর্দমার জল, নালার জল, সেখানে আমি স্নান করছি, নর্দমার মধ্যে শুয়ে আছি। জন্মিয়া সে কেনে নাহি মহিল, জীবন মৃত গোবিন্দ দাস।
নরোত্তম দাস কেন না গেল মরিয়া? নরোত্তম দাসী কয় গোড়া সম প্রভু নয়, মহাপ্রভুর মতো প্রভু কেউ নাই, গোবিন্দও নন। গোড়া হেন প্রভু পেয়ে যে জন শীতল নইল, বিধাতা বঞ্চিত ভেল তাই। রবির কিরণে যার আখি পরশন্ন নইল, দিনের বেলা সূর্যের কিরণে যার চক্ষু বস্তুকে না দেখল, চোখ বুজে রইল, মনের সাথে সূর্যকে গালি দিল, এ আবার একটা কি উৎপাত। সূর্য যেই উদিত হচ্ছে তার আগেই কোটরের ভিতরে লুকিয়ে গেল, মনের সাথে সারাদিন সূর্যকে গালি দিল। এই উৎপাতটা কবে যাবে? কখন রাত্রি হবে তখন আমি বাইরে বেরিয়ে চোখ মেলবো, আহার অন্বেষণ করব, প্রিয়জনের সঙ্গে মিলিত হব। সে কে? সে হচ্ছে পেচক, পেঁচা, সূর্যকে দেখতে পারে না, সূর্যের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা, কোটরে বসে মনের সাথে সূর্যকে গালি দেয়। উলুকে না দেখে জ্বলছে সূর্যের কিরণ, চোখ মেলবেই না, চোখ বন্ধ করে। সূর্য যেন তার শত্রু। তেমনি রবির কিরণে যার আখি পরশন্ন নইল। আজ নিতাই গৌরাঙ্গ রূপী প্রভুকে, রাধা মাধবকে পেয়ে যে আনন্দিত হলো না, যে আনন্দ করল না, বিধাতা বঞ্চিত ভেল তার। বিধির বিড়ম্বনায় পড়ে গেল। মহাপ্রভুরই তো শিক্ষা, তা না হলে কে জানতো এসব কথা বলার অধিকারী বা কি করে হতো? কৃষ্ণ নামের এত মহিমা, মুখে লইতে কৃষ্ণ নাম, নাচে তুণ্ড অবিরাম। সবসময় বলতে ইচ্ছা হয় কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরতি বারয়ে অতিশয়, আরতি বেড়ে যাবে, উৎকণ্ঠা, মনটা আনচান করে। নাম সুমাধুরী পিয়া ধৈর্যনা ধরে দিয়া, অনেক পুণ্যের বাঞ্ছা হয়, মাত্র একটা জিহ্বা। গৌর নাম কৃষ্ণ নাম এত মধুর। যেমন ব্রজবালা বলেন মাত্র দুটো চোখ দিল, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমেষ দিল কৃষ্ণ কি দেখিব মুই। তেমনি যারা নাম সাধনা করেন তারা বলেন মাত্র একটা জিহ্বা, যদি কোটি কোটি জিহ্বা পেতাম। যেমন পৃথু মহারাজ বললেন মাত্র দুটো কান, তোমার অনন্ত মধুর কথা যদি 10,000 কান পেতাম। বিধৎস কর্ণা যুত এই সবে বরহ, তাহলে কিছু আস্বাদন করতে পারতাম। তো সারা দেহ কি কান হয়ে যাবে? বললেন না, দুটো কানই থাকবে, কিন্তু যখন প্রেম আসবে তখন দুটো কানের ভিতরে অজস্র কান এসে উপস্থিত হবে। দুটো চোখই থাকবে, সারা দেহ চোখ হবে না, দুই চোখে
দুই অক্ষে কি করিব পান, দ্বিগুণ বারে তৃষ্ণালোক, পিতে নারে মনক্ষোভ, দুঃখে করেন বিধিরে নিন্দন। বিধাতাকে তারা নিন্দা করেন। যে দেখিবে কৃষ্ণানন, তার করে বিনয়ন, বিধি হইয়া হেন অবিচার। মোর যদি বল ধরে, কোটি আখি তার করে, তবে জানি যোগ্য সৃষ্টি তার। শুধু কোটি চোখ চান তারা, এই নয়। মনে হয় যদি কোটি হাতে সেবা করতে পারতাম। দুটো পা দিয়ে কত দৌড়াদৌড়ি করব, কতবার ওঠানামা করব। যদি কোটি কোটি পা পেতাম, কোটি কোটি হাত পেতাম, কোটি কোটি চোখ পেতাম, কোটি কোটি কান পেতাম, কোটি কোটি মন পেতাম, কোটি কোটি বুদ্ধি পেতাম। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ি নিরন্তর। এই হচ্ছে ভক্তি, অতৃপ্তি স্বভাব। কি কহব নামেরও মাধুরী, কেমন অমৃত দিয়া, কে জানি করিল ইহা কৃষ্ণ, এই দুয়াখর করি কৃষ্ণ কৃষ্ণ। আপন মাধুরী গুণে আনন্দ বাড়ায় কানে, তাতে কালে অঙ্কুর জনমে, নাম নিতে নিতে ভাবাঙ্কুর। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। ভাবাঙ্কুর এসে উপস্থিত হয়, ভাবোদয় হয়, সাধ্য সাধন তত্ত্বের অনুভূতি হয়, নববিধা ভক্তি পরিপূর্ণ হয়। কৃষ্ণ নাম হইতে পাপ সংসার মোচন, চিত্ত শুদ্ধি, সর্বভক্তি সাধন উদ্গম। 64 ভজনাঙ্গ এসে গেল, কিচ্ছু বাকি রইল না। কৃষ্ণ প্রেমোদ্গম, প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি, সেবামৃত সমুদ্রে মজ্জন। সেবার সাগরে ডুবে গেলে, সেবাই তো চরম কথা, নাকি কৃষ্ণ 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 বলাটাই চরম কথা? বললেন না, সেবার সাগরে, সেবারূপী অমৃত সাগরে দেহ মন প্রাণকে ডুবিয়ে দেওয়াই তো প্রেমের ফল, নামের ফল। নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়, আর প্রেমের ফলে সেবা মেলে। প্রেম না হলে তো সেবা পাওয়া যায় না, আস্বাদনও হয় না। নানোপচার পূজনং কৃত আর্তবন্ধ, প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং স্যাৎ। প্রেমই তো চিত্তকে বিগলিত করে। প্রেমবিহীন জীবনে তো কোনো আস্বাদন নেই। শাস্ত্র বলছেন হরিনাম, হরি কথা, হরি সেবা, হরিভক্তের সঙ্গ অনন্ত মধুর, অনন্ত শীতল, অনন্ত আলো দিয়ে গড়া। কিন্তু সেটা অনুভব কার হয়? যিনি প্রেমী। এই জন্য প্রেমেরই সাধনা। বাঞ্ছা হয় লক্ষ গান, যবে হয় তব নাম। এখানে নাম সংকীর্তন হচ্ছে, তখন মনে হয় যদি আমার লক্ষ কান হতো। মাধুরী করিয়ে আস্বাদনে। এই দেখুন লেখা রয়েছে হরে কৃষ্ণ, চারিদিকে নামাক্ষর। কেন এইরকম লেখা আছে চারিদিকে? কেন লিখতে হয়? কেন লেখার দিকে তাকিয়ে তাকিয়ে নাম করতে হয়? কৃষ্ণ দু আখর দেখি, ভক্তগণ তো বুকের ভিতরে লিখে রাখেন রাধা নাম, গৌর নাম, কৃষ্ণ নাম। কেন বুকের ভিতরে লিখে রাখেন? হয়তো জিহ্বায়
নাম উচ্চারণ হচ্ছে না, কিন্তু বুকে তো লেখা আছে। ত্বক ইন্দ্রিয়ের দ্বারা নাম গ্রহণ হচ্ছে কিনা? আপনি যখন বক্ষে নাম লিখছেন তখন আপনার ত্বক ইন্দ্রিয়ের দ্বারা নাম গ্রহণ হচ্ছে। আর নাম সাধনা এমনই, একস্মিন ইন্দ্রিয়ে আবির্ভূত সন সর্বাণি ইন্দ্রিয়াণি রসেন আপ্লাবয়তি। একটা ইন্দ্রিয়ে যদি হরিনাম উদিত হন, তাহলে সমস্ত ইন্দ্রিয়কে রসে আপ্লাবিত করে তোলেন। কৃষ্ণ দু আখর দেখি জুড়ায় কপত আখি। ভক্ত তাকিয়ে থাকে দেওয়ালের দিকে, এই যে কৃষ্ণ লেখা আছে, রাধা লেখা আছে, ভক্ত তাকিয়ে তাকিয়ে দেখে, একটা আকর্ষণ অনুভব করে, নয়ন শীতল হয়ে যায়, অঙ্গ হেরিবারে আখি চায়। নামের দিকে তাকিয়ে থাকলে নেত্র শীতল হয়, আকর্ষণ অনুভব হয়, তখন মনে হয় যার নাম তাকে যদি দেখতে পেতাম। যার নাম তাকে তো দেখতে পাচ্ছি না, যার নাম শুনছি তাকে তো দেখতে পাচ্ছি না, তখন দেখবার জন্য দুরন্ত আকাঙ্ক্ষার সৃষ্টি হয় অন্তরে। যদি হয় কোটি আখি তবে কৃষ্ণ রূপ দেখি, নাম আর তনু ভিন্ন নয়। দেখুন মহাজনের অনুভূতি, বলছেন নাম এবং গোবিন্দের তনু ভিন্ন নয়। আপনি বুকে কৃষ্ণ নাম লিখেছেন, রাধা নাম লিখেছেন, অর্থাৎ রাধারানী আপনার বুকে আছে, কৃষ্ণ আপনার বুকে আছে। গৌর নাম লিখেছেন, তো গৌর বুকে। ওই জন্য 64 ভজনাঙ্গের ভিতরে একটা অঙ্গ হচ্ছে নামাক্ষর ধৃতি। নামাক্ষর নামাঙ্কিত গাত্রা বৈষ্ণবের লক্ষণ। ওই যে নামাবলী মস্তকে দিচ্ছেন, নামকে মস্তকে ধারণ করছে। এই চিত্তে কৃষ্ণ নাম যবে প্রবেশ করে, তবে বিস্তারিত হইতে হয় স্বাদ। কর্ণের ভিতর দিয়ে মনে গেল, মনের ভিতর দিয়ে চিত্তে প্রবেশ করে গেল নাম। এখন ভিতরে নামের ঝঙ্কার, অনুরণন, মূর্ছনা। আপনি চুপ করে আছেন, কিন্তু ভিতরে নাম শুনতে পাচ্ছেন। নাম প্রভু ভিতরে বসে গেছেন, ভিতরে আপনা আপনি জপ হচ্ছে। আপনি জপ করছেন না, আপনি ভিতরে জপ হচ্ছে, সেই জপটা আপনি মনের কানে শ্রবণ করছেন। আপনি চুপচাপ বসে আছেন কি চুপচাপ শুয়ে আছেন, কিন্তু ভিতরে নামের ধারা প্রবাহিত হচ্ছে, সেটা আপনি শুনতে পাচ্ছেন। ভিতরে যে নাম চলছে এটা আপনি শুনতে পাচ্ছেন। কোন কানে? বলেন মনের কানে। চিত্তে বিস্তারিত হইতে হয় স্বাদ, সকল ইন্দ্রিয়গণ করে অতি আহ্লাদন, নামে করে প্রেম উন্মাদ। নাম করতে করতে প্রেমোদয় হয়, তখন প্রেমে উন্মত্ত অস্থির হয়ে পড়ে। কি লক্ষণ তা বললে তো হবে না। কেউ বলছে আমার শরীর অসুস্থ, চিকিৎসক বললেন আপনি ভালো আছেন, এটা আপনার মনের রোগ, আপনার দেহে কোনো রোগ নেই। এমনও তো হয়, ভ্রান্তি। তো প্রেমাঙ্কুর যখন জাত হয়, তখন লক্ষণ কি প্রকাশ পায়? শান্তি, সুখে দুঃখে অবিকার, অব্যর্থ কালোত্তম, কৃষ্ণ সম্বন্ধ বিনা কাল ব্যর্থ নাহি যায়। শান্তির দৃষ্টান্ত দিচ্ছেন মহারাজ পরীক্ষিত। উনি বলছেন তক্ষক আমাকে খুব দংশন করল,
আপনারা বিষ্ণু গাথা কীর্তন করুন, আপনারা আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করান, তক্ষক আমাকে খুব দংশন করুন, আমি তাতে মোটেই ভীত নই। যেমন কর্ম করেছি তেমন ফল। ব্রাহ্মণের অভিশাপ এসে গেছে, ভালোই হয়েছে। বৈরাগ্যের কারণ হলো আমার। সেখানে সুতমুনি লিখছেন কৃষ্ণাঙ্গি সেবাম অধিমন্যমান। উনি মনে করলেন যে এইবার এই শরীরটা ছেড়ে আমি দ্বারকানাথের সেবায় চলে যাব। দ্বারকানাথ আমাকে ডাকছেন, এই জন্যই তো অভিশাপ। ঋষি বালকের অভিশাপটা অভিশাপ নয়, দ্বারকানাথের আহ্বান। দ্বারকানাথ আমাকে ডাকছেন, তাড়াতাড়ি এসো পরীক্ষিত, বিষ্ণুরাজ তাড়াতাড়ি এসো আমার কাছে। দেখুন, উপাবিশদ প্রায় মমর্থ নদ্যাম। উনি মনে করলেন যে এই পৃথিবীর সম্রাট পদ থেকেও সাক্ষাৎ কৃষ্ণের চরণ সেবা অনেক উচ্চকোটির সম্পত্তি, ওটা আমি পাবো। আমি তো সম্রাট আছি, পৃথিবীর সাম্রাজ্য তো আমি দেখে নিলাম, এইবার প্রেমের সাম্রাজ্য যেখানে সেখানে আমি যাব। তাই গঙ্গার তীরে এসে প্রায় উপবেশন করলেন, অনশন ব্রত আরম্ভ করলেন। এই খান্তি একটুকু মন চঞ্চল হলো না যে আমি মরে যাব 7 দিন পরে। এরকম একটা অচঞ্চল ভাব অন্তরে এসে যায়। অব্যর্থ কালোত্তম, সব সময় ভজন করছেন, সেবা করছেন, কোনো পরিশ্রম নেই। সাধারণ মানুষ মনে মনে ভাবে যে উনি কি করে এত খাটনি খাটছেন, কি করে উনি এত খাটেন, কি করে উনি এত কাজ করেন, কি করে উনি এত পড়াশোনা করেন, কি করে উনি এত পরিশ্রম করেন। জগতের মানুষ কিছুই বুঝতে পারে না, ওনাকে চিনতে পারে না। বিরক্তির মান শূন্যতা, কোন বিষয়ের প্রতি ওনার মনের আবেশ নেই। কাউকে উনি ভালোবাসেন না, কাউকে চান না, একমাত্র গোবিন্দকেই ভালোবাসেন। তমেব সর্বম মম দেব দেব। এরকম মনটা একাগ্র হয়ে যায়, অভিমান একটুকুও থাকে না। দৃষ্টান্ত দিচ্ছেন ভক্তিরসামৃত সিন্ধুতে মহারাজ ভগীরথ। তিনি বানপ্রস্থাশ্রমে ভিক্ষাম অটন অনিপুরে শত্রুর ঘরে ভিক্ষা করছেন। লালাবাবু জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে চলে গেলেন। সররস ভোজন দূরে পরিহরি, কবে ব্রজে মাগিয়া খাইব মাধুপুরী। করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কাঁথা গায়ে দিয়া, ছাড়িয়া সকল বিষয়। রাজপুত্র কৃষ্ণানন্দ দত্তের পুত্র, গড়েরহাট পরগনার রাজা। সেই রাজপুত্র এরকম কেন কথা বলছেন? কেন ভালো লাগছে না? রাজশাহী খেতুরি ভালো লাগছে না? কাপড় চোপড় পরতে ভালো লাগছে না? শরীরে আগুন লেগে গেছে? বললেন না, মনে আগুন লেগে গেছে। পাবো রাধা কৃষ্ণ পা, আবার বুঝিবে মনেরও ঘা। মনের ভিতরে নাকি ঘা হয়ে গেছে। মনের ভিতরে ঘা হয়? করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কাঁথা গায়ে দিয়া, ছাড়িয়া সকল বিষয়। কৃষ্ণে অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে, কবে যাইয়া করিব নিজালয়। হরি হরি ফলমূল বৃন্দাবনে, খাব দিবা অবসানে, ভ্রমিয়া হইব উদাসীন।
শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে, প্রেমাবেশে পুলকিত হইয়া বাহুপর বাহু তুলি বৃন্দাবনে কুলি কুলি কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া। এই হচ্ছে ভাবাঙ্কুরের লক্ষণ। রাধিকা গোবিন্দ বলি ডাকিব উচ্চেশ্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। এটা কোন রাজ্য? কবে সেই রাজ্যে যাব আমরা? সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়। প্রেমে গদগদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কাঁদিয়া বেড়াবো উভরায়। নিভৃত নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণত হইয়া ডাকিব হা রাধানাথ বলি। কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে পিব করপুটে তুলি। মাধবী কুঞ্জের পরি সুখে বসি সুখ সারি গাহিবে রাধা কৃষ্ণ রস। যখন এই ভাব সম্পত্তি লাভ হবে তখন আপনি শ্রীহট্টে বসেও সব দিকে বৃন্দাবনকে দেখতে পাবেন। তখন কারণ এটা তো ভাব সম্পত্তি, তখন আর আপনি শ্রীমঙ্গল দেখছেন না, তখন আপনি যথার্থ শ্রীমঙ্গল লাভ করেছেন। তখন আর আনারসের বাগান দেখছেন না, টিলার উপরে আনারসের গাছ দেখছেন না, তো কি দেখছেন? তখন আর তারাপুরের ট্রি গার্ডেন দেখছেন না, আর গাছপালা দেখছেন না। কি দেখছেন? কি দেখছেন উনিই জানেন, যে দেখেন তিনি জানেন। না দেখলে তো বলা যাবে না, বললে হারিয়ে যাবে। যদি আপনি বলেন যে টি গার্ডেনে এই দেখছি, তাহলে আপনার বুকটা খালি হয়ে যাবে, দেখাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য বলার নিয়ম নেই, ইহাতে হইব সাবধান। কিন্তু উনি দেখছেন মাধবী কুঞ্জের পরি সুখে বসি সুখ সারি গাহিবে রাধা কৃষ্ণ রস। সব জায়গায় বৃন্দাবনকে দেখছে, বৃন্দাবন লীলা দেখছে, রাধারানীকে দেখছে। নিত্য লীলা সুখময় সদাই করুক মোর মনে। তাহলে একটা অভিনব রাজ্য রয়েছে, যেটা মহাজনের পানিতে ধরা পড়ছে। তরুমূলে বসি তাহা শুনি জুড়াইবে হিয়া, কবে সুখে গোয়াবো দিবস। এইটাই তো সুখ নাকি? পকেটে টাকা আছে, এটাই কি সুখ? পকেটে টাকা আছে, মালা পরেছি, এটাই কি সুখ? মালা বড় জ্বালা, পলার জ্বালা আছে। হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া অনল পোহালি। এই হার বলে গলায় যে সাপ পড়লাম, এই সাপটা কি? আর শীতল বলে যে অনল পোহালাম, এইটাই বা কি? শীতল বলিয়া অনল পোহালি, পাইলি বরজ তাপ, বজ্রের তাপ পেলে। অর্থাৎ আমি আমার বুকটাকে শীতল করতে গিয়ে আরেকজনের বুকের সঙ্গে নিজের বুকটাকে লাগালাম। বললেন এটাই হচ্ছে শীতল বলিয়া অনল পোহালি, পাইলি বরজ তাপ, বজ্রের তাপ। গোরানা ভজিয়া সংসার ভজিলি, না শুনিলি সাধুর কথা,
ইহ পরকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা। লোচন দাস, তুই নিজের মাথা নিজে খেলি। দেখুন কেমন অনুভব। এই হচ্ছে মান শূন্যতা। ভিক্ষা মটন অরিপুরে সপাকান অভিবন্দতে। মহারাজ ভগীরথ বানপ্রস্থ আশ্রম নিয়েছেন, যিনি গঙ্গাকে এনেছেন, তিনি আজ সংসার ত্যাগ করে বনে চলে গেছেন, তপস্যা করছেন, শত্রুর ঘরে ভিক্ষা করছেন ছদ্মবেশে। চণ্ডালকে পর্যন্ত বন্দনা করছেন, চণ্ডালকে প্রণাম করছেন মহারাজ ভগীরথ, রাজর্ষি ভগীরথ। চণ্ডালকে কেন প্রণাম করছেন? বললেন চণ্ডালকে কেন? কুকুর বেড়ালকে পর্যন্ত ভক্ত প্রণাম করেন, কুকুর বেড়ালকে প্রণাম করেন? বললেন হ্যাঁ, কুকুর বেড়ালকে প্রণাম করবেন না? ব্রাহ্মণ চণ্ডাল ব্রাহ্মণকে করেন, বলে ব্রাহ্মণকে তো করেনি, কারণ উনি ব্রহ্মাণ্ড দেবের আরাধক, ব্রাহ্মণকে করবেন না। ব্রাহ্মণ, গাভী, অশ্বত্থ, তুলসী, ধাত্রী, গুরুজন, তাদেরকে তো প্রণাম সবসময়ই করেন। ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি, দণ্ডবত করিবে বহুমান্য করি, প্রণমে ভূমৌ আশ্ব চণ্ডাল গোখরৌ। এই সে বৈষ্ণব ধর্ম। এক কথায় বৈষ্ণব ধর্ম কি, ভাগবত ধর্ম কি, প্রেম ধর্ম কি? বললেন সকলকে প্রণাম করা, সকলকে অবিচারে সম্মান করা, অথচ কারো কাছের থেকে দান দক্ষিণা সম্মানের প্রত্যাশা না করা। আমাকে প্রণাম করলো না কেন? আমাকে ধন্যবাদ করলো না কেন? বললেন খুব ভালো করেছে, আমাকে প্রণাম করেনি, আমাকে ঠেকানো উচিত। বললেন আমাকে দান দক্ষিণা করলো না কেন? বললেন খুব ভালো করেছে, আমার কাছে যা আছে সব কেড়ে নেওয়া উচিত। যে আমার আশ করে আমি তার সর্বনাশ করি, আমার সর্বনাশ হলো না তো আমার উপরে কৃপা কি করে হলো? বললে তো হবে না, আমার উপরে কৃপা হয়েছে। তাই এই দেখুন কৃষ্ণ নামের এত মহিমা। নাম করতে করতে ভাবাঙ্কুর লাভ হলো। এই সে বৈষ্ণব ধর্ম, সবারই প্রণতি, সেই ধর্মধ্বজি যার ইতে নাহি রতি। বললেন সকলকে সম্মান করায় যার আপত্তি, বললেন তিনি হচ্ছেন ধর্মধ্বজি, অহংকারী, দাম্ভিক। নিজেকে যিনি শ্রেষ্ঠ ভাবেন, নিজেকে যিনি শ্রেষ্ঠ বলেন এবং শ্রেষ্ঠত্বের দাবি করেন, শ্রেষ্ঠ আসন, শ্রেষ্ঠ পূজা নিয়ে আনন্দ পান, বললেন তিনি দাম্ভিক। তার অপবিত্র সান্নিধ্যে না যাওয়াই ভালো, হারিয়ে যাবে, যা আছে অতটুকুও হারিয়ে যাবে। মান শূন্যতা, আশা বন্ধ, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানে। অবশ্য কৃপা করবেন, আপনা অযোগ্য দেখি মনে পাও ক্ষোভ, তথাপি তোমার গুণে উপজয়ে লোভ। আমার কোনো গুণ নেই, কিন্তু তোমার গুণে তো তুমি আমায় কৃপা করবে। তোমাকে পাওয়ার অচ্ছেদ্য মূলা আশা আমাকে সর্বদা ব্যথা প্রদান করে। হা হা ব্যথায়তে মাও। আমি কি করে তোমাকে পাবো? ন প্রেমা শ্রবণাদি ভক্তির অভিবাদ। আমার প্রেম নেই, প্রেমের সাধন শ্রবণ কীর্তনাদি ভক্তিও নেই, বৈষ্ণব যোগও নেই। আমার জাতিটাও ভালো নয়,
সনাতন গোস্বামী পাদ বলছেন আমার জাতিটাও পর্যন্ত ঠিক নাই, আমি নিচ জাতি, নিচ সেবী। বারবার এই কথা বলছে। অস্পৃশ্য পামর দিন, দুরাচার মন্দহীন, আমার নিচ সঙ্গে নিচ ব্যবহার, এহেন অধম জনে স্পর্শ প্রভু কি কারণে, আমি যোগ্য নহি তোমার স্পর্শিবার। কি কথা বলছেন আচার্য শিরোমণি। কেউ এরকম কথা বলতে পারে? কিরকম সাজ পোশাক, ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, কবু কান্দে কবু হাসে, কবু প্রেমানন্দে ভাসে, কবু ভিক্ষা কবু উপবাস। গিয়া গোসাই সনাতন প্রবেশিলা বৃন্দাবন, রূপ সঙ্গে হইল মিলন, ঘর্ম অশ্রু নেত্রে পড়ে, সনাতনের পদ ধরে কহে রূপ গদগদ বচন। গৌরাঙ্গের যত গুণ কহে রূপ সনাতন, হানাত হানাত বলি কাঁদে। ব্রজবাসী ঘরে ঘরে মাধুকরী ভিক্ষা করে, এই রূপে কতদিন থাকে। কতদিন তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে, ভিক্ষা করি পুঞ্জে পুঞ্জে, ফল মূল করয়ে ভক্ষণে। কতদিন অন্তর্মনা, 56 দণ্ড ভাবনা, 4 দণ্ড নিদ্রা বৃক্ষতলে। 4 দণ্ড সতী থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। ব্যর্থ নাহি যায় এক দিনে, একে অব্যর্থ কালত্ব বলা হয়। তুলিয়া বনের শাক, অলবনে করি পাপ, মুখে দেন 2-1 গ্রাস। মদন মোহন বললেন এগুলো কি ভোগ লাগাচ্ছ? কতগুলি আটা পোড়া আর বিনা লবণে সেদ্ধ করা শাক, বনের শাক, এগুলো খাওয়া যায়? তুমি একটু ভালো করে মন দিয়ে ভোগ লাগাতে পারো না আমাকে? ছাড়ি ভোগ বিলাস, তরুতলে কৈলাবাস, 2-1 দিন উপবাস। ছিন্ন বস্ত্র শোভে গায়, ধুলাতে লুটায় কায়, কণ্টকে বাজয় কবু পাশ। এ রাধা বল্লভ দাস, মনে বড় অভিলাষ, কবে হব তার দাসের দাস। কাদের দাসের দাস হতে হবে? কাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে? ঠাকুর মহাশয় বলছেন যে সবাই আমাকে দয়া করো, শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপের কৃপায় মিলে যুগল চরণ। শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়, সে পদ আশ্রয় যার সেই মহাশয়। হাহা প্রভু সনাতন গৌর পরিবার, সবে মিলি বাঞ্ছা পূর্ণ করো এইবার। কি প্রার্থনা জানাচ্ছে? আমাদের ভজনই বা কি? ভজন বুঝতে বুঝতে কয়েকটা জন্ম চলে যাবে, তো ভজন করতে আবার কত জন্ম লাগবে? যদি ভজন বুঝতে বুঝতে কয়েকটা জন্ম যায়, তাহলে ভজন করতে করতে কটা জন্ম লাগবে? বলেন ভজন বোঝাটাই তো ভজন, না বুঝে তো ভজন হয় না। আগে ভজন বোঝো, জানিয়া শুনিয়া ভজো। আগে জানো। কি করে জানবো? বললেন শ্রবণ করো। কি শ্রবণ করবো? বললেন সাধু শাস্ত্রীর বচন, সাধু শাস্ত্র মত যজ। সাধু শাস্ত্র কি বলছেন? বললেন যুগল চরণে কর রতি, যুগল চরণ সেবা, যুগল চরণ ধেয়া, যুগলে মনের প্রীতি, যুগল কিশোর রূপ, কামরতি গণভূ। আমার মনের ভূ
ও লীলা কি রীতি। আমরা বাংলা ভাষায় তো বলছি, সংস্কৃত তো না, আমাদের মাতৃভাষা তো। আশা বন্ধ সমুৎকণ্ঠা, এ দেখুন কিরকম উৎকণ্ঠা। নাম গানে সদা রুচি, আসক্তিস্তদ গুণাখ্যানে, প্রীতিস্তদ বসতি স্থলে। ধামকে ভালো লাগছে, ভক্ত ভালো লাগছে। বৈষ্ণব দেখিয়া পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি। গললগ্নিকৃত বাস বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ ধরি দাঁড়াইব নিষ্কপটে। কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। আমাকে এইবার বিশ্রাম দিন আপনারা, আমি একটু ঘুমোতে চাই, আমি একটু বিশ্রাম করতে চাই। বড় পরিশ্রান্ত হয়ে পড়েছি, আর ভালো লাগছে না, আর বোঝা বইতে পারছি না। সংসারের বোঝা আমি বহিল অনেক কাল, বার্ধক্যে এখন শক্তির অভাব। কাঁদিয়া কাতর অতি, তোমানা বুঝিয়া দিন বৃথা গেল। এখন কি হবে গতি? এখন একটু বিশ্রাম করতে, ঘুমোতে ইচ্ছা করছে, বিছনায় কাত হব। ভক্ত বিশ্রাম চাইছে, বড় পরিশ্রম বলে মনে হচ্ছে। অনেক পথ হেঁটে এসেছি, আর হাঁটতে পারছি না। সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। আমাকে একটু বিশ্রাম দেবেন, আমি একটু ঘুমোতে পারবো কি? দেখিয়া আমার দুঃখ, এই ঘুমটা কি? যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী, যস্যাং জাগর্তি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। উনি ঘুমাতে চাইছেন, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম, কত রাত্রি হয়ে গেল, এখন একটু শোবো শান্তিতে। তারও উপায় নেই, এমনই দুর্ভাগ্য আমার। দেখিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে নিবে দিবেন প্রচুর। হে দয়াময় কৃষ্ণ, হে দয়াময়ী, হে করুণাময়ী, একে বিশ্রাম দাও, এবার ছুটি দাও, এবার ছুটি দাও প্রভু। বৈষ্ণব আমার দুঃখ দেখে বলবেন, প্রভু এ কাতর হয়ে পড়েছে, পরিশ্রান্ত হয়েছে, এইবার একে ছুটি দাও, বিশ্রাম। মালিক ছুটি না দিলে চাকর বিশ্রাম করতে পারে না। তখন মালিক বলে, খুব হয়েছে, যাও যাও, এখন গিয়ে বিশ্রাম করো, ঘুমো, যাও ঘুমো, আর কোনো কাজ নেই, যাও ঘুমো। তো বৈষ্ণব আমার জন্য নিবেদন করবেন, তখন কৃষ্ণ বলবেন, খুব হয়েছে, এবার তোমার ছুটি, যাও এবার বিশ্রাম করো, এবার নিত্যধামে গিয়ে আমার সেবায় লেগে যাও। এখানের কাজকর্ম শেষ হয়েছে, এখানে যা কাজকর্ম ছিল সব শেষ হয়েছে, চলো এবার নিত্যধামে আমার কাছে চলো। দাসীপুত্র নারদকে যেমন মহাবিষ্ণু নিজের কাছে ডেকে নিলেন, ভাগবতে দাসীপুত্র নারদের সিদ্ধি প্রাপ্তির কথা রয়েছে। দেখিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে নিবে দিবেন প্রচুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামর প্রতি হবে ন সদয়। আমার ছুটি হয়ে যাবে সংসারের থেকে, মায়ার জগতের থেকে আমার চাকরি শেষ হয়ে যাবে। আমি সেই নিত্যধামে নিত্যানন্দ রসরাজ্যে তার নিত্য সেবায় গিয়ে উপস্থিত হব। অজামিলের ছুটি হয়ে গেল, অজামিল চলে গেল। গজরাজের ছুটি হয়ে গেল, গজেন্দ্র চলে গেল। আমি কবে যাব, আমি কবে পাবো, এই প্রত্যাশায় বসে আছি। যেখানে পশয়ে নাম সেতে জয়ে আন কাম। এই যে নাম হচ্ছে, তখন আর কিছু ভালো লাগছে না। নাম শুনে শুনে হৃদয়টা উদাসীন হয়ে যাচ্ছে, কিরকম যেন আর কিছু ভালো লাগছে না, কাউকে ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না।
খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, কাপড় চোপড় পরে শান্তি নেই, মালা পরে শান্তি নেই, টাকায় শান্তি নেই, সব সময় একটা অশান্তি। তো এই অশান্তির সৃষ্টি করলো কে? বললেন কৃষ্ণ নাম, রাধা নাম এত অশান্তির সৃষ্টি করে। বুকের ভিতরে আগুন জ্বালিয়ে দিল। কে আগুন জ্বালালো? বললেন এই হরিনাম বুকের ভিতরে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়, ভবমহা দাবাগ্নিকে নির্বাপিত করে প্রেমাগ্নি প্রজ্বলিত করে। এক আগুন নিভে গেল, আর আরেক আগুন জ্বলে উঠল। ভবমহা দাবাগ্নি নির্বাপিত হয়ে গেল, এবার প্রেমাগ্নি জ্বলে উঠল। যেখানে পশয়ে নাম সেতে জয়ে আন কাম, সর্বভাব করই উদয়, সকল মাধুর্য স্থান, সর্বরস কৃষ্ণ নাম, এ দাস যদুনন্দনে কয়। প্রসিদ্ধ পদকর্তা যদুনন্দন দাস ঠাকুর তিনি তুণ্ডে তাণ্ডবিনী শ্লোকের এই অনুবাদ করেছেন। তো যে কৃষ্ণ নামের এত মহিমা শাস্ত্র বর্ণন করতে পাচ্ছেন না, সেই কৃষ্ণ কি করছেন দেখুন। সেই কৃষ্ণ রাধা নাম করবার জন্য সোজা চুপচাপ চলে গেছেন যমুনার নির্জন নিথর নীরব বিজন নিকুঞ্জে। নিকুঞ্জে কেন গেছেন? কালিন্দী তটকুঞ্জ মন্দির গত। কালিন্দীর তীরে গিয়ে উপস্থিত হয়েছেন কেন? বলেন সবার সামনে তো উনি রাধা নাম করতে পারেন না। যদি বাবা মার সামনে রাধা 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 বলেন, বাবা মা বলবেন গোপালের কি হলো? গোপাল রাধা 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 বলছে কেন? গোপালের মাথা খারাপ হয়ে গেল কি? পিতা মাতার সামনে রাধা নাম উচ্চারণ করা যাবে না, দাদা বলাইয়ের সামনেও রাধা নাম করা যাবে না, সখাদের সামনেও রাধা নাম করেন না। একমাত্র সুবল মধুমঙ্গল আদি প্রিয়নর্ম সখা আকার ইঙ্গিতে কিছু বুঝতে পারেন। কানাই তুই একা কেন? তোর চোখে জল কেন? কি হয়েছে? কিছুতে উনি কথা বলবেন না। তুই গম্ভীর কেন? তুই এখানে একা মাধবীলতার তলায় বসে আছিস, চিবুকে ঠেকনা দিয়া বাসি, রাধারি চরিত অনুমানে যোগী যেন বসিল ধ্যানে। সুবল খুঁজতে খুঁজতে এসে উপস্থিত। তুই কি চিন্তা করছিস? তুই আমার কাছে গোপন করছিস। তোর চোখে জল কেন? কে তোকে কি বলেছে? কিছুতে বলবেন না। না কিচ্ছু না, কিছু হয়নি, তোকে বলতেই হবে। তখন বলছেন সখা সুবলের হাত ধরে নির্জনে কালীয় দমন দিন মাহ। কালীয় দমনের দিনের কথা বলি তোকে। শীতল কদম্ব কি ছাহ। বললেন তো আমিও তো ছিলাম। বললেন যখন আমি কালিয়ের মাথায় নাচছিলাম সবাই এসে গেল। বললেন হ্যাঁ সবাই এসে গেছে, বাবা মা এসেছেন, দাদা বলাই এসেছেন, সমস্ত ব্রজবাসী এসেছেন। তাতে কি হয়েছে? আমিও তো ছিলাম। বললেন কত নব ব্রজবালা। হ্যাঁ সব ব্রজবালিকারাও এসেছিলেন। যেন পেখিনু স্থির বিজুরিক মালা। আমার চোখে মনে হলো যেন ঠিক বিদ্যুতের মালার মতো। হ্যাঁ তাদের তো আমিও দেখেছি। তহি ধনী মণি দুই চারি।
তার মধ্যে দু চারজন আমার চোখে লেগে গেল। তোর চোখে লেগে গেছে? কোন মহিলা তোর চোখে লেগে গেছে? তহি বড়ই কনারি, তার মধ্যে এক ব্রজবালা, ধনীমণি দুই চারি, তহি বড়ই কনারি। একজন রমণী মধু মনে রহল পৈঠি, সে আমার মনের ভিতরে প্রবেশ করে গেছে। কিরে, তুই কি কথা বলছিস? তুই কালীয় নাগের মাথায় নেচেছিস, আর কালীয় নাগকে দমন করলি অখিল কলাগুরুর ননত্ব, আর তোর মনের ভিতরে কোন ব্রজবালা, কোন এমন সুন্দরী আছে যে তোর মনের ভিতরে ঢুকে গেল? বলে, শুধু ঢোকেনি সখা, মনসিজ ধূমে ঘুম নাহি দিঠি। আমার মনের ভিতরে মনসিজ ধূম, তোর মনের ভিতরে ধোঁয়া ঢুকে গেল। মনসিজের ধোঁয়া? বলে আগুন লেগে গেছে। বলে বুকের ভিতরে আগুন লেগে গেছে। আচ্ছা বলুন দেখি, কাউকে দেখলে মনের ভিতরে আগুন লাগে? আমি আপনাকে দেখলাম, তো আমার মনের ভিতরে আগুন লাগবে কেন? ধোঁয়া হয়ে যাবে কেন? গোবিন্দ বলছেন, মনের ভিতরে মনসিজ ধূমে ঘুম নাহি দিঠি। রাত্রিবেলা ঘুম আসছে না। কে? সুবল শুনে বললেন, ইনি কেউ নন, ইয়ংহি পার্শ্বভানবী। ইনি হচ্ছেন বৃষভানুনন্দিনী শ্রী রাধা। ইনি বিধাতার নবীনা সৃষ্টি। এই রাধাই তো মনের ভিতরে প্রবেশ করেছে। তো তুই সেটা খুলে বলবি তো? তুই খুলে বলবি তো আমাদেরকে? আমরা তো মর্মী সখা। তুই কিছু কথা বলবি না, সব মনে মনে রাখবি, একা একা কাঁদবি, একা একা চিন্তা করবি, বালিশ ভেজাবি, রাত্রে ঘুমাবি না। আমাদেরকে বললেই তো সব সমস্যার সমাধান হয়। কিন্তু রাধারানী অত্যন্ত দুর্লভা। কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন। নামকে ধরে নামিকে পেতে হবে তো। তাই গোবিন্দ সোজা গিয়ে উপস্থিত হয়েছেন বিজন কালিন্দীর তীরে পুণ্য মন্দিরে। সেইখানে বসে উনি রাধা নাম জপ করছেন। যোগীন্দ্রের মতো রাধারানী পদনখচ্ছটা ধ্যান করছে। জ্যোতির ধ্যান পর যাং জপতি প্রেমাশ্রুপূর্ণ হরি, অখিল জনমনহারি। শ্রী হরি রাধারানীর পদনখত জ্যোতি ধ্যান করতে করতে আর রাধা নাম জপ করছেন। নয়নে প্রেমাশ্রু ধারা। রাধা 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 নাম করতে করতে রাধারানী হৃদয়ে উদিত হচ্ছে। নামে করে প্রেমের উদয়। তখন প্রেমের নামই আকৃষ্ট হয়ে যান। নামই আর স্থির থাকতে পারেন না, নামই ছুটে আসেন। গোবিন্দের হৃদয় স্বচ্ছ নির্মল। এই জন্য রাধারানী ওনার হৃদয় আলো করে উদিত হয়েছেন। রাধারানীকে দেখতে পাচ্ছেন চিতে নীতি মূরতি বিকাশ। অমিয়া সাগরে যেন বাস।
অমৃতের সাগরে ডুবে গেছেন গোবিন্দ। রাধারানীকে দেখতে পাচ্ছেন, চোখ বুঝে দেখতে পাচ্ছেন, চোখ খুলে নয়, চোখ খুলেও দেখেন। তারও বর্ণনা রয়েছে মধ্যাহ্ন লীলা। রাধারানী কেমন, যাহা যাহা ঝলকত অঙ্গ, তাহা তাহা বিজুরি তরঙ্গ, যাহা যাহা নয়ন বিকাশ, যাহা যাহা কুটিল কটাক, তাহা তাহা মদন সরলা, যাহা যাহা চরণ অর্পই, তাহা তাহা সররূহ ভরই। কি তত্ত্ব রাধা! রাধারানীকে বুঝতেই হবে, তা না হলে আমাদের সাধনা অসম্পূর্ণ থেকে যাবে, সাধনা হবে না, আমরা পাবো না, এগোতে পারবো না। কোথায় যাব, কি পাবো, কোথায় যেতে হবে, নৌকাটা কোথায় লাগবে, কোন ঘাটে লাগবে? সারাদিন নৌকা বাইছে, নৌকাটা তো একটা ঘাটে লাগাতে হবে। নারায়ণগঞ্জের ঘাটেই হোক, গোয়ালনন্দের ঘাটেই হোক, নাকি সারাদিন পদ্মার জলে নৌকা চলতেই থাকবে? তা তো হতে পারে না। রাধারানী হৃদয়ে উদিত হয়েছেন নাগরেন্দ্রের কেনা পদ্ভুত রতিরসানন্দেন সম্মোহিত। অদ্ভুত রতিরসানন্দে সম্মোহিত হয়ে গেছে। গোবিন্দ জপ করছেন, গোবিন্দ ধ্যান করছেন, রতিরসানন্দে সম্মোহিত হয়ে যাচ্ছেন। সারাধেতি সদা হৃদি স্ফুরতু মে বিদ্যা পরা দাক্ষরা। সেই দুটি অক্ষর বিশিষ্ট পরাবিদ্যা যে রাধা নাম, রাধা নাম রূপী পরাবিদ্যা সর্বদা আমার হৃদয়ে স্ফুরিত হোক, আমার জিহ্বায় স্ফুরিত হোক, মনে স্ফুরিত হোক, আমার ভিতরে সবসময় রাধা নাম চলুক। রাধা নামের প্রবাহ, জিহ্বায় রাধা নাম, মনে রাধা নাম, সর্ব ইন্দ্রিয়ে রাধা নাম, রোম রোম রাধা নামে ঝঙ্কৃত হোক। রাধা নামানন্দ রসে যেন আমি সর্বদা ডুবে থাকতে পারি, সব সময় যেন রাধারানীকে দেখি। স্মরামি রাধাম মধুর স্মিতস্যাম, বদামি রাধাম করুণা ভরাদ্রাম। রাধারানীর কথাই বলবো, রাধারানীকেই ধ্যান করব, কায় মনোবাক্যে তারই সেবা করব, তার ভক্তের সঙ্গ করব, তার ভক্ত সঙ্গে সদা প্রেম লীলা রসকথা যে কহে সে পায় ঘনশ্যাম। তাহাতে বিমুখ যে তার কবু সিদ্ধি নাই, নাহি যেন শুনি তার নাম। ঠাকুর মহাশয় বলছেন, যিনি রাধা নামে বিমুখ, আমি তার মুখ দেখবো না, তার নামও শুনব না। একটা লীলা দর্শন করছিলেন শ্রীপাদ, একটা লীলার অনুভূতিতে এই শ্লোক। তিমিরাভিসারিকা রাধা, অমাবস্যার রাত্রি, সুকুমারী সব বাধা বিঘ্নকে অতিক্রম করে সংকেত কুঞ্জে চলেছে। শ্রীপাদ কিঙ্করী রূপে স্বামিনীর পিছনে পিছনে চলেছে। অমানিসার অন্ধকার, তাতে ঘন সন্নিবিষ্ট বৃক্ষপত্রাবলী বৃন্দাবনকে এমন সমাচ্ছন্ন করে রেখেছে যে হস্ত প্রসারণ করলেও কিছু দেখা যায় না, এমন ঘুটঘুটে অন্ধকার। রাজনন্দিনী সুকুমারী শ্রী রাধারানী সব বাধা বিপত্তি অতিক্রম করে যমুনার তটে গিয়ে উপস্থিত হয়েছে। সব বাধা বিপত্তি ওনার চরণে শরণ নিয়েছে। কবি বিদ্যাপতি ঠাকুর সেই অমাবস্যার রাত্রিতে সুদূর বৃন্দাবনের বনে গমন, তার বর্ণনা দিচ্ছেন।
রজনী কাজর বোম, কাজলের মতো রাত্রি, আকাশটাও কালো দেখাচ্ছে, আজ অমাবস্যার রাত্রি। ভীম ভুজঙ্গম, সব সর্প বিচরণ করছে এদিকে ওদিকে। কুলিশ পরয়ে দুরবার, আকাশ মেঘ মেদুর, মাঝে মাঝে বিদ্যুতের চমক, বজ্রপাত হচ্ছে। গরজ তরজ মন, রোষে বরিশে ঘন, ঝমঝম করে বৃষ্টি এসে গেল। যেন রোষে রুষ্ট হয়ে মেঘ আরো জোরে বৃষ্টি হচ্ছে। সংশয় পরু অভিশাপ। রাধারানী বলছেন, কি করে যাব দূর বৃন্দাবনে? তোরা জানিস যদি পথ বলে দে, আমায় বাঁশিতে ডেকেছি কে? কি করে যাও তুমি? সেখানে গিয়েই বা কি করবে? কি করবে বলছেন, দেখব গো তার মুখের হাসি। শুধু হাসি দেখবে? একটা মালা গাচ্ছিলেন, মালা গাছটা তারে পরায়ে আসি। মালা পরাবে তাকে, মালা বদল করবে তার সঙ্গে, আর কিছু করবে না। বলেন আর একটা ছোট্ট কথা তাকে বলবো। কি বলবে? বাঁশি বনে বাজে নাই, বেজেছে আমার প্রাণে। তোরা জানিস যদি পথ বলে দে, আমায় বাঁশিতে ডাকিছে কে? রাধারানী বলছেন, কি করে যাব? সংশয় পরু অভিশাপ। আজ অমাবস্যা, আকাশ মেঘ মেদুর, বিদ্যুৎ চমকাচ্ছে, তাতে ঝেপে বৃষ্টি এলো। সজনী বচন ছড়ইতে মহিলা, কিন্তু আমি যে তাকে কথা দিয়েছি, আমি তো কথা খেলাপ করতে পারি না। যো হৌ স হৌ গরু, সবে হবে অঙ্গী গুরু। যা হবার হবে, সমস্ত বাধা বিপত্তি আমি মাথা পেতে নেব, আমি তার কাছে যাবই। বেরিয়ে পড়েছেন। সখীগণ কি করবেন? পিছনে পিছনে যাচ্ছেন। চরণে বেদিল ফণি, সাপের উপরে পা দিয়েছেন। অন্ধকার রাত্রি, কিচ্ছু দেখা যাচ্ছে না। হাত মেললেও কিচ্ছু দেখা যায় না। কাজলের মতো রাত্রি, সাপের উপরে পা দিয়ে দিয়েছেন। সাপ পায়ে জড়িয়ে গেছে। পায়েতে বেঁধিল ফণি, হিত করি মানল ধ্বনি। রাধারানী ভাবলেন ভালো হয়েছে, সাপ জড়িয়ে গেছে দুই পায়ে, সাপের উপরে পা দিয়েছিলাম, সাপ জড়িয়ে গেছে। নুপুর না করয়ে রোল, নুপুর বাজছিল, চরণে নুপুর ছিল। আস্তে আস্তে পা টিপে টিপে চলছিলেন। বর্ষার রাত্রি, পিচ্ছিল কর্দমাক্ত ভূমি, সাপে পা দেওয়াতে সাপ জড়িয়ে গেল পায়ে। রাধারানী মনে মনে বলছেন ভালো হয়েছে, নুপুরের উপরে সাপ জড়িয়ে গেছে, এখন আর নুপুর শব্দ করছে না। নুপুর না করই রোল, নুপুরের শব্দটা প্রতিকূল বলে মনে হচ্ছিল। কেউ যদি বুঝতে পারে যে আমরা যাচ্ছি, কিন্তু কত দূর এলাম কিছু তো বুঝতে পারছি না, কোন দিকে যাচ্ছি। ভূমি স্পর্শ করে চিনতে চেষ্টা করছেন কত দূর এলাম, কোন বনে এলাম। হরি হরি শিব শিব, তাহে যাবই জীব, যাবে না উপযুষ স্নেহাম। এই যে স্নেহ, এই যে প্রেম, এতই দুর্বার, তার আগে মৃত্যু হওয়াই ভালো। মহাজন বলছেন
এই প্রেমের আগে মৃত্যু হওয়াই ভালো, কারণ এত সংকটকেও পর্যন্ত উনি অবহেলা করে পদদলিত করে চলে যাচ্ছেন। অনুরাগীর উন্মাদনা, শ্রীমতী কৃষ্ণ বিরহ উৎকণ্ঠায় অধীর হয়ে উপস্থিত হলেন। কিন্তু দেখছেন এত কষ্ট করে এলাম, কিন্তু শ্রীকৃষ্ণ তো আসেননি। তখন আরো অধৈর্য বেড়ে গেল, যার জন্য এলাম উনি তো আসেননি। এদিকে নাগররাজ তিনি অনেক আগেই এসে গেছেন, রাধারানীর জন্য অপেক্ষা করছেন, মনে মনে ভাবছেন আজ বর্ষার রাত্রি, অমাবস্যা, কালো মেঘ, উনি আসতে পারবেন না সুকুমারী, কি করে আসবেন কোমল চরণে হেঁটে। তখন কাতর হয়ে গেছে হৃদয়। তখন সেই নির্জন কালিন্দীর তটস্থিত কুঞ্জে শ্যামসুন্দর কাতর হয়ে রাধারানীর চরণ নখত জ্যোতি ধ্যান করছেন। তখন মনে হচ্ছে রাধারানীর চরণ নখে এত ছটা, এত জ্যোতি, নখমণি যেন বালচন্দ্রে, কোটি পূর্ণিমার চান্দ জিনিয়া নখের ছান্দ, ঝলমল কিরণ যাহার। চাটু পুষ্পাঞ্জলি রূপগোস্বামীপাদ বললেন কোটি পূর্ণিমার জ্যোৎস্না রয়েছে রাধারানীর চরণ নখে। তো উনি যখন হাঁটেন তখন কি আর অমাবস্যার রাত্রি থাকে? তখন তো পথঘাট আলোকিত হয়ে যায়। যাহা যাহা ঝলকত অঙ্গ, তহি তহি বিজুরি তরঙ্গ। উনি যেখানে গিয়ে উপস্থিত হন সেই জায়গাটা তো চারিদিক সোনালি হয়ে যায়। যেখানে চরণ অর্পণ করেন ভূমি লাল হয়ে যায়, চরণ নখত ছটায় আলোকিত হয়ে যায় দিগন্ত। তাহলে উনি আসতে পারবেন না কেন এই অন্ধকারে? নিশ্চয়ই আসবে। রাধারানী কাতরা। তখন কিঙ্করী বলছে, সেবিকা বলছে, স্বামিনী তুমি চিন্তা করো না, উনি যখন কথা দিয়েছেন নিশ্চয়ই আসবেন। আচ্ছা উনি এসেছেন কিনা আমি এই বনটা একবার ঘুরে দেখি। এই যে কালিন্দীর ধীরে 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 কুঞ্জগুলি ভালো করে একবার আমি খুঁজে দেখে আসি। তুমি এখানে বসো, কান্নাকাটি করো না। কিঙ্করী খুঁজতে খুঁজতে একটা কুঞ্জের ভিতরে গিয়ে দেখছেন যে নাগররাজ ধ্যানস্থ হয়ে আছে। রাধারানীর কৃপায় শ্যামসুন্দরীর মন পর্যন্ত এরা দেখতে পান, তবেই তো মন জেনে সেবা করেন। মনটা যদি দেখতে না পান তাহলে সেবা কি করে হবে? দেখছেন উনি রাধা নাম জপ করছেন, নয়নে অশ্রুধারা, বাহ্য জ্ঞান নেই। তখন কিঙ্করী মনে মনে ভাবলেন যে রাধারানী উনি কাঁদছেন, চিন্তা করছেন একবার রাধারানীকে এনে এই দৃশ্য দেখাবো, কত ভালো লাগবে। আর রাধারানীর কাছে গিয়ে কিঙ্করী বললেন, স্বামিনী ঈশ্বরী এসো এসো আমার সঙ্গে এসো, একটা চমৎকার দৃশ্য তোমাকে দেখাবো। রাধারানীকে হাতে ধরে নিয়ে এলেন, বললেন দেখো ওই যে নাগরেন্দ্র তোমার নাম জপ করছে, নয়নে অশ্রু, তোমার পদনখত জ্যোতি ধ্যান করছে। সখীগণ একে একে এসে গেলেন। সখীগণ বললেন দাঁড়াও, ওর সঙ্গে একটু হাস পরিহাস করবে। রাধারানী অন্য একটা কুঞ্জে গিয়ে লুকিয়ে পড়লেন। সখীগণ তখন গোবিন্দের কাছে গিয়ে বলছেন, ওহে
যোগীরা চোখ মেলে তাকাও, আমরা এসেছি তোমাকে একটা খবর দিতে। আজ তো বর্ষার রাত্রি, অমাবস্যা, উনি আমাদেরকে বলে পাঠিয়েছেন, উনি আসতে পারেননি, এই খবরটা তোমাকে দিতে এসেছি। যোগীরাজ তার শাস্ত্র নেত্র উন্মিলিত করলেন, দেখছেন সখীগণ রাধারানী নেই, অথচ তার অঙ্গগন্ধ পাওয়া যাচ্ছে। তোমরা মিথ্যা কথা বলছো, তার অঙ্গগন্ধ পাচ্ছি যে বললেন, সবসময় আমরা তার কাছে কাছে থাকি না, এই জন্য ওনার অঙ্গের গন্ধ আমাদের শরীরে লেগে আছে, প্রসাদী কাপড় চোপড়, ওই জন্য তুমি আমাদের শরীরের থেকে ওনার অঙ্গগন্ধ পাচ্ছ। গোবিন্দ বললেন, তাহলে কি হবে? সখীগণ বললেন, কি হবে? তুমি তো রাধা 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 জপ করছো, শোনো, জপ করেও যখন, নাম করেও যখন নামের ফল পেতে বিলম্ব হয়, তখন বুঝতে হবে তাহে জানি অপরাধ আছে যে প্রচুর। তোমার মনে হয় নামাপরাধ আছে, ওই জন্য নামই সহসা আসছেন না তোমার কাছে। তুমি কোন নামাপরাধ করেছো? ভালো করে চিন্তা করে দেখো, নামাপরাধ করেছো কি? গোবিন্দ হা করে আছে। তুমি কি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলে আজকে? চন্দ্রাবলীর কাছে গিয়েছিলে কি? গোবিন্দ চুপ। যদি গিয়ে থাকো, তোর নামাপরাধ হয়ে গেছে, নামই অপ্রসন্ন হয়েছে। নামাপরাধ থাকলে নাম করলেও নামই প্রসন্ন হন না। কিসে নামাপরাধ যায় বলেন? খালি তখন জপ করলে হয় না, একটু কীর্তন করতে হবে জোরে জোরে, তাহলে তাড়াতাড়ি নামাপরাধটা চলে যাবে। যদি নামাপরাধ থাকে তাহলে খালি জপ করলে হবে না, তাড়াতাড়ি নাম প্রসন্ন হবেন, নামীকে পাওয়া যাবে যদি জোরে কীর্তন করা যায়। সখীগণ বলছেন যে আমাদের সঙ্গে তুমি তালি দিয়ে একটু রাধা নাম কীর্তন করো দেখি। বিজন যমুনার তটস্থিত মন্দির, সখীগণ হাততালি দিয়ে রাধা নাম কীর্তন করছেন, গোবিন্দ তাদের সঙ্গে রাধা নাম কীর্তন করছেন। রতি রসানন্দে সম্মোহিত হয়ে গেছেন। সখীগণ কীর্তন তো করলাম, কই উনি তো এলেন না। খালি কীর্তন করলে হবে না, কীর্তনের সঙ্গে একটু নাচেরও দরকার আছে। মন প্রাণ দিয়ে পুরো শক্তি লাগিয়ে কীর্তন করতে হবে, মনটা উড়ু উড়ু করলে হবে না, মনটাকে লাগাতে হবে। যখন নাগরেন্দ্র এইরকম রাধা নাম কীর্তন করছেন, নয়নে অশ্রু, রাধারানী আর স্থির থাকতে পারলেন না। সহসা উনি তো লুকিয়েছিলেন কুঞ্জে, সহসা কাছে এসে গেছেন। তখন নাগর নামানন্দে উনি চোখ ওনার অর্ধমুকুলিত। যখন কেউ নাম রসের আস্বাদন করে, কীর্তন রসের আস্বাদন করে, তখন চোখ দুটো ভার হয়ে আসে, অর্ধমুকুলিত হয়ে আসে, চোখে জল এলে তো কিছু দেখা যায় না। রতি রসানন্দে সম্মোহিত হয়ে গেছেন, রাধারানী এসে গেছেন সামনে। তখন সখীগণ বলছেন, যোগীরাজ দেখো দেখো দেখো, তোমার সামনে এসে গেছেন, নামাপরাধ গেছে, নামী প্রসন্ন হয়ে গেছেন, এই যে রাধারানী এসে গেছে। রাধারানী শ্যাম সুন্দরের সেই আকুতি দেখে তার গলা জড়িয়ে ধরে তাকে
নিভৃত নবনিকুঞ্জে রত্ন সিংহাসনে বসালেন। সুখদ কালিন্দী তীরে যুগল মিলন হলো। সেবা পরা সখীগণ তখন সেবা করছেন। সুখদ কালিন্দী তীরে কেলিকুঞ্জ অভ্যন্তরে রতন মন্দিরে দিবারাতি অতি অদ্ভুত রতি রসের আনন্দে মাতি বিমোহিতা যে দেবী রাধিকে সে রাধার নাম রূপ দুয়াক্ষর অপরূপ। এই যে দুটি অক্ষর রাধা